পঞ্চগড়ের দল কি? বারিশালের দল কি? পক্ষ থেকে পক্ষ থেকে সবার আগে আমার পার্টির নাম জানা, ধীরে ধীরে আমার মার্কার নাম জানা, আমি কি কাজ করতে চাই, আমার মন মানসিকতা কেমন, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আমি কি খালি নির্বাচনের সময় আসি নাকি অন্য সময় যখন জনগণের দরকার তখন আসি। তো এই জিনিসগুলো নিয়ে আমরা আমাদের যারা জনসাধারণ রয়েছে গ্রামগঞ্জের, আমাদের সাধারণ মানুষ যারাই আসলে আসল বাংলাদেশ, তাদের সাথে আমরা মত বিনিময় করছি, জনসংযোগ করছি। আমরা আস্তে আস্তে দায়িত্ব নিতে পারবো। কেউ ধরেন ইউনিয়নের দায়িত্ব নিবে, কেউ ওয়ার্ডের, কেউ উপজেলার, কেউ জেলার, এবং আমরা সৎভাবে কাজ করবো। লোক দেখে ভোট দিবেন যে লোকটা ভালো না নি। যদি লোকটা ভালো নি হয়, যেই মার্কায় হোক, দেখবেন তোমার টাকা মারে খাবে। যেগুলো আমার কাছাকাছি বয়সের আর কি, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় পড়ছে, কিন্তু আমার যে মা চাচিরা আছে তোমার এটা জানবা হবে। আর আপু, আপনাদের কাজ হইতেছে মা চাচিদেরকে বলা। আমরা তরুণ প্রজন্মেও একসাথে হয়ে ঐক্যবদ্ধভাবে যারা অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে রাজনীতি করতে ইচ্ছুক, আমরা আমাদের জায়গা থেকে নতুন দল গঠন করেছি, জাতীয় নাগরিক পার্টি এনসিপি। তো এনসিপির পক্ষ থেকে আমরা এখন পুরো বাংলাদেশে এনসিপির আমরা যারা রয়েছি, শুভাকাঙ্ক্ষী বলি, সমর্থক বলি, কিংবা কেন্দ্রীয় কমিটিতে যারা রয়েছে, আমরা প্রত্যেকটি গ্রামে গঞ্জে, ইউনিয়নে, উপজেলায় আমাদের জায়গা থেকে এনসিপির পক্ষ থেকে আমরা যে জিনিসগুলো করতে চাই, যেভাবে একসাথে কাজ করতে চাই, সেগুলো তুলে ধরছি। কারণ খুব স্বাভাবিকভাবে গ্রামে সবার আগে আমার পার্টির নাম জানা, ধীরে ধীরে আমার মার্কার নাম জানা, আমি কি কাজ করতে চাই, আমার মন মানসিকতা কেমন, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আমি কি খালি নির্বাচনের সময় আসি নাকি অন্য সময় যখন জনগণের দরকার তখন আসি। তো এই জিনিসগুলো নিয়ে আমরা আমাদের যারা জনসাধারণ রয়েছে গ্রামগঞ্জের, আমাদের সাধারণ মানুষ যারাই আসলে আসল বাংলাদেশ, তাদের সাথে আমরা মত বিনিময় করছি, জনসংযোগ করছি। আমরা ঘুরে ঘুরে রাস্তাঘাট দেখছি যে কোন রাস্তাগুলো দিয়ে কেমন মানুষ চলাচল করে, রাস্তাগুলোর কেমন অবস্থা। কারণ আমাদের তো সামর্থ্যের একটা সীমাবদ্ধতা আছে, মানে বাংলাদেশের যদি বলি, সেই জায়গায় ধরেন আমার এখানে 50টা রাস্তার সমস্যা, তাহলে আমার একটা প্রায়োরিটি সেট করতে হবে, কোন পাঁচটা আগে করতে হবে, কোন পাঁচটা পরে। তো আমরা যারা জনপ্রতিনিধি হতে চাই, আমরা যদি মাঠ পর্যায়ে এভাবে দেখে বেড়াতে পারি, তাহলে আমরা আসলে আসল জিনিসটা বুঝতে পারবো, ব্যথাটা বুঝতে পারবো। যেমন এখানে ধামর ইউনিয়ন, আটোয়ারি উপজেলা, পঞ্চগড় জেলার এই ইউনিয়নের যে প্রধান মসজিদটি পিছনে রয়েছে, এটি আগুন ধরে পুরো মসজিদটি পুড়ে গিয়েছিল। তো ওনাদের জায়গা থেকে একটা অ্যাপ্লিকেশন নিয়ে গিয়েছিল আমার কাছে এর পূর্বে। সেটা দেখে আমি যতটা ব্যথা অনুভব করেছি, তাড়না অনুভব করেছি, এখানে আমি এসে যখন সরজমিনে দেখছি যে একটা মসজিদ পুড়ে গিয়েছে, মাটির সাথে মিশে গিয়েছে, এই মসজিদের পোড়া টিনগুলা দিয়ে একটা অস্থায়ী মসজিদ তৈরি করে মানুষ অনেক কষ্ট করে এখানে নামাজ পড়ছে। আমাদের সম্মানিত মুয়াজ্জিন সাহেব সার্বিক অবস্থায় চোখ দিয়ে পানি ফেলছে। তো তখন এই ব্যথাটা আসলে বোঝা যায়, এবং সাথে সাথে আমরা যত জায়গা আমাদের জায়গা থেকে যোগাযোগ করতে পারি আমরা করার চেষ্টা করছি। আমরা আশা করি দ্রুত সময়ের মধ্যে এই মসজিদটি আবার মসজিদ হয়ে উঠবে। তো এভাবে আমরা যখন আমাদের দলের পক্ষ থেকে, আমাদের এনসিপি এই পার্টির পক্ষ থেকে মাঠ পর্যায়ে যাব, মানুষের কাছে মিশবো, মানুষের ব্যথা শুনবো, সে অনুযায়ী কাজ করব, আমরা বিশ্বাস করি আমরা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে পারবো, মানুষের মনে পৌঁছাতে পারবো, এবং এভাবেই এনসিপি বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল হয়ে উঠবে এবং বাংলাদেশের মানুষের প্রতিনিধিত্ব সংসদে করবে।